সর্বোচ্চ কত বছর শাস্তি হতে পারে? আমরা আদালতে যাই, আজকে আমরা সরাসরি শুনি। মানে কি হবে আমরা একটু পরে তো জানতে জানতে পারবো। পারছি, আমরা আদালতে গিয়ে নিজেরা রায়টা শুনিয়ে দিচ্ছি। অপরাধে কি ধরনের শাস্তি হতে পারে? আমরা এরকম জানতে পারি নাই, কারণ বেশিরভাগ ক্ষেত্রে পুরুষরা মামলা নিয়ে কোর্টের সামনে আসে না, তারা লজ্জা পায় যে এই ধরনের মামলা নিয়ে কেন আসবে। বাদী রাকিব হাসান তিনি প্রতিবাদ করতে চেয়েছেন, তিনি এরকম না যে তার স্ত্রীকে নেওয়ার জন্য, ফেরত নেওয়ার জন্য বা স্ত্রীকে জানাজানি করার জন্য এরকম কোনো কিছু না। তিনি যার সাথে থাকবেন সেটা তার ব্যক্তিগত বিষয়। তবে যে অপরাধ তিনি করেছেন, ডিভোর্স না দিয়ে বিয়ে করেছেন, উপরন্তু জাল জালিয়াতির মাধ্যমে ডকুমেন্ট তৈরি করেছেন, নাসির হোসেন সব কিছু জেনে শুনে উনি স্ত্রীকে নিয়ে গেছেন, একটা সন্তানের মাকে নিয়ে গেছেন। এবং এই ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সন্তানরা, যেটা আমরা দুবার ক্ষেত্রে দেখেছি। আমরা সেই বিষয়ের প্রতিবাদ করতে কোনো রকম আপোষ ছাড়া, একাধিকবার আপোষের জন্য এবং ভয়ভীতি দেখানো হয়েছে, সেগুলো উপেক্ষা করে আমরা মামলা পরিচালনা করেছি। এবং আমরা সেই প্রত্যাশাই মামলা পরিচালনা করেছি যে একদিন এই ধরনের অপরাধের, সমাজের এই ধরনের অপরাধের বিচার হবে, যেটা দেখে আরও 10 জন শিখবে যে হ্যাঁ, সঠিকভাবে ডিভোর্স নিতে হয়, এভাবে করে একসাথে কোনো সংসার চালানো হয় না। ডিভোর্সের এই যে জাল জালিয়াতি, ডাকঘুষের জাল জালিয়াতি, এই ধরনের অপরাধ থেকে শাস্তি দেওয়ার জন্য, সমাজ থেকে ব্যবচার যেন দূর হয়, সেই বিচারের প্রত্যাশাই আমরা মামলাটি পরিচালনা করেছি। আমরা এখন সেই রায় এত বছর পরিচালনা করেছি, এখন রায় শোনার জন্য আদালতে উপস্থিত হয়েছি। আইন অনুযায়ী এই ধরনের মামলায় কি ধরনের শাস্তি হতে পারে আইন অনুযায়ী? আজকে আমরা আদালতেই দেখি, আইন অনুযায়ী 7 বছরের সাজার বিধান আছে। এই মামলার শাস্তিটা কেমন, কিরকম? প্লিজ আমরা মামলা রায় হওয়ার পরে আবার ব্রিফ করবো, অফিসিয়ালি ব্রিফ করবো। থ্যাংক ইউ।